দেখো এটা হচ্ছে গিয়েছিলাম আগের দিন মালদা, মানে কাজের এতটাই চাপ যে ভিডিও তৈরি করতে পারছি না, তো ছোট্ট একটু করে রেখেছিলাম। তো বাড়ি থেকে বেরিয়েছি তখন হচ্ছে কোনো বৃষ্টি ছিল না, আর ছাতাও নিইনি আমি, তার জন্য ছাতা না নেওয়াতে এমন ভুল করেছি যে ওখানে মালদাতে ঢোকার সাথে সাথে এমন বৃষ্টি, তারপরে কি করব, ওইভাবেই তোমাকে চলতে হলো। ঠিক আছে, সবাইকে জানাই রাধে রাধে সরস্বতী ব্লগ চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছো। ভালো তো অবশ্যই থাকতে হবে, পুজো এসেছে, মা দুর্গার পুজো বলে কথা। তো আমাদের মালদাটা একদমই অন্যরকম লাগছে। দেখো অনেক অলিগলি সব জায়গায় হচ্ছে প্যান্ডেল হচ্ছে। তো ওই সপ্তাহে এসেছিলাম একরকম, আজকে দেখছি একদমই অন্যরকম। কিন্তু আজকে আমি বৃষ্টির কবলে পড়ে গেছি, তো এই জন্য অন্যটা সবসময় মাথায় দিতে হচ্ছে যে বৃষ্টির জল মাথায় পড়লে ক্ষতি করবে, সেই জন্য। তো আমি হচ্ছে এসেই আমি ছেলের রিপোর্ট দেখানো হয়ে গেছে, একদমই টাইম নেয়নি, কারণ আমার আসতে অনেক লেট হয়ে গেছে। বাবুর রিপোর্টটা পেতেও দেরি হয়েছিল আমার, যেখানে 12টায় পাবো সেখানে আমি রিপোর্ট পেয়েছি 1:30টায়। তাহলে বাড়ি থেকে বেরোতে বেরোতে 2টো, আর 2টো থেকে আমি গাড়ি ধরলাম, আমাদের ওখান থেকে 1 ঘন্টা লাগে। তো হচ্ছে এটা হচ্ছে রথবাড়ি। দেখো রথবাড়ির এত ভিড় কিনা, সামান্য এই কয়েক সেকেন্ড তুলে ধরেছিলাম, তারপরে তো সব নিয়ে আমি যে বাসে বসেছি। আমার একদম মনে করো অলরেডি মানে মালদা থেকে গাজল যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গাড়িতে বসে গেছি। এত বৃষ্টি হয়েছে যেন সিটটা ভিজা পুরো, মানে আমার ডান দিকটা একদম মনে করো বসে ভিজে গেল, কিছু করার নেই। তারপরে পুজোর সময় সবাই শপিং করতে যাচ্ছে, শুধু শপিং নয়, যাদের বাজারপত্র থাকে, অফিস থাকে, সব কিছুই, বুঝলে। আর এটা হচ্ছে পরের দিন। দেখো তোমরা কোথায় যাচ্ছি বলো তো? পুজো এসেছে, মায়ের পুজো বলে কথা, পুজো পুজো গন্ধ এসেছে, ঠ্যাংকুরকুর বাদ্যি বেজেছে, তাই না? আর যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে আমার ফিল্ডেই, আমারই একটা মাউনি, ওই হচ্ছে পার্লারের কাজ করে। তো যাব, আইব্রো করব, একটু চুল হচ্ছে কাটিং করব, প্লাস হচ্ছে একটু ফেসিয়াল করব। সেই জন্য, আর এই যে আমাদের রাস্তাটা দেখছো না, এ আর জীবনে ঠিক হবে না, কেন বলো তো? এই বৃষ্টি হলে রাস্তাটা ডুবে যায়, আর ইস্যুলিং এটা ঢালাই হয়নি, আর এতটাই পিচ্ছিল যে শুকিয়ে গেছে, তোমাদের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না, বুঝলে। আর এটা হচ্ছে একদম বিকালের মুহূর্ত, দেখো কত ভালো লাগছে, মানে রোদের চিরিকটা এত জোরে কিনা যে সবুজগুলো একটু মনে করো একটু হালকা দেখে মনে হচ্ছে, আর খুবই ভালো লাগে। আর এই জায়গাটার ভিউটা না, আমি যতবারই যেখানেই যাই, আমার হচ্ছে কাজের ক্ষেত্রে বলো, যেখানেই বলো, আমি এই জায়গাটার ভিডিওটা করি। কেন যে এই জায়গাটা এলেই মনে হয় কি মোবাইলটা বের করে না একটু পরিবেশটা তোমাদেরকে দেখায়, হাজারবার দেখালো বারবার দেখাতে ইচ্ছা করে, এত ভালো লাগে। কারণ এখন ওই জায়গাটা ফাঁকা আছে, চতুর্দিকে প্লট করা আছে সব জায়গাগুলো। দেখো একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সত্যি বলছি কতটা ভালো লাগছে এই জায়গাটা একটু ফাঁকা আছে বলে, মনটা একদম জুড়িয়ে যায়। মানে ঘুমিয়েছিলাম কাজ কাম সেরে, আজকে আমি বাইরের কাজে বেরোইনি, একদিনে 2 দিনের কাজ করে এসেছিলাম সেই জন্য। তাছাড়া ফিল্ডে যাচ্ছি, অনেকের অনেক কিছু, আজকে এটা ভুল কথা বললাম, মানে বিকেলেই যাই, যেখানে যাই ফিল্ডের কাজ সে আমি করলেই হলো। তো হচ্ছে রূপচর্চা করব, দেখো তোমরা। আর এই যে কাশফুলের গন্ধে, সেই সত্যি কাশফুলগুলো জানো এতটা, মানে কাছ থেকে, যেহেতু ওখানে যাওয়া যাবে না, মানে ওটা একটা নালার মতো, ওটা একটা জলে পরিপূর্ণ, বুঝলে। যদি কাছে যেতে পারতাম না, আর ওই যে গাছটা দেখছো না, এত ভালো লাগে, মনে হচ্ছে কি কেউ একটা ছাতা ধরে দাঁড়িয়ে আছে, ঠিক অবিকল ওরকম। ছবিতেও যতটা লাগছে তার চেয়ে বেশি তোমার রিয়েলে বেশি ভালো লাগছে, বুঝলে। আর এই রাস্তাটা দিয়ে এত ভালো লাগে, ঢালাই করা তো, আর বিকেলের মুহূর্তটা খুবই খুবই সুন্দর লাগে। আর এই যে সামনে দেখবে আমার একটা পুকুর, এই পুকুরটাও মনে করো যে 4-5টা বাঁধিয়ে দিয়েছে, তো এতটাই মনোরম পরিবেশ বিকেলে, মানে যে আসবে সেই ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করবে।
তাই তোমাদের সামনেও আমি একটু ভিডিও করে দেখালাম। অপূর্ব সুন্দর পুকুরে মানে এটা চারপাশটা একদম দেখো সেই লাগছে, সেই অপূর্ব সুন্দর। না পেরে পারলাম না, তোমাদেরকে তুলেই ধরলাম। আর এই যে সামনে একটা দোকান আছে, এটা হচ্ছে আমার আত্মীয় হয়, তো এখানে সবাই আড্ডা দেয়, বিকেল হলে সবাই এসে বসে থাকে। তারপরে এখানে একটা হচ্ছে আমার এরিয়ারই, মানে এটা তো আমারই এরিয়া, তো কথা বলছিল, মানে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো ওনাকে কিছু হচ্ছে হেলথ টিপস দিলাম, মানে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো। তো হচ্ছে এই যে আমি চলে এসেছি, আমি না ওয়েটিং লিস্টে পড়ে গেছি, মানে বাড়ি থেকে ফোন করে আস্তে আস্তে একজন চলে এসেছে, পার্লার বলে কথা আর পুজো বলে কথা। আর ওই যে পাকা মেয়ে, জানো না, এত পাকা পাকা কথা বলে, কি বলবো, এত ভালো লাগলো। জয়ার মেয়ে যে এত পাকা হয়েছে সত্যি। যে পার্লারে কাজ করে ওর নাম জয়া, আর সুন্দর কাজ করে একদম হালকা রেঞ্জের মধ্যে। সেই এটা হচ্ছে আমার আগের আর এই যে আমি ফেসিয়াল করার পরের মুহূর্ত কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। তোমাদেরকে সবাইকে একটু হচ্ছে ভালোবাসা দিয়ে দিলাম, আর ওর সঙ্গে একটু কথা